আমরা ঠান্ডা মাথায় ভাবি না, ঠান্ডা মাথায় ভাবতে হবে, ধৈর্যশীল হতে হবে। ইন্নামা সাবরু ইনদা সাদামাতিল উলা। বিষ্ণু বলেছেন, বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সবুর। এজন্য বিষ্ণু দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান। ওয়া জাআলনি শাকুরা, আপনি আমার শুকরগুজার বান্দা বানান। বিশ্বনবীর যে ধৈর্যশীল, বিশ্বনবীর যে শুকরগুজার পৃথিবীর কেউ আছে? কথা বলেন। এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই। বিশ্বনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন, ওনারে পাগল বলা হতো, বলা হতো তুমি পাগল, বলা হতো মুহাম্মদ একটা কবি, বলা হতো মুহাম্মদ হচ্ছে গণক। বিশ্বনবী যখন রুকু দিতেন, সিজদায় চলে যেতেন, উটের পচা নারী ভরি এনে বিশ্বনবীর কাঁধে ফেলে রাখা হতো। বিশ্বনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো। কয়েকবার বিশ্বনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে, একবার চাদর টান দেওয়ার কারণে, আরেকবার রশি টান দেওয়ার কারণে। বিশ্বনবী কিছুই বলেন নাই, ক্ষমা করে দিয়েছেন। যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, এবং যেই রাতে উনি হিজরত করলেন, মাইগ্রেট করলেন, উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে তাকায়, আবার যায়, আবার ফিরে তাকায়, মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না। আর বলছিলেন, মাক্কা তু আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খারাজতু মিনহা, আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে, আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না। এত ভালোবাসতেন বিশ্বনবী মাক্কাতুল মুকাররমাকে। ধৈর্যশীল ছিলেন। এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো, এই মক্কাকে বিশ্বনবীর করতলগত করে দিল কে? ফাতে মক্কা হলো। বিশ্বনবী চাইলে পিষে পিষে প্রতিটা কাফের মুশরিককে শেষ করে দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, কোনো রিভেঞ্জ চলবে না, আজকে কোনো প্রতিশোধ নাই। একেবারে বড় যুদ্ধাপরাধী যারা, মারাত্মক যারা অফেন্স করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম। In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was showed by our beloved Prophet Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর গোটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায় না, যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে, নির্বাসন দেয়া হয়েছে, হিজরতে বাধ্য করা হয়েছে। তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন, কাউকে আঘাত করলেন না, আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না, ওদের বংশকে নির্বংশ করলেন না, বরং মুচকি হেসে উনি বললেন, যাও ক্ষমা করে দিলাম। কি ধৈর্যশীল ছিলেন। আবার দোয়াও করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা, আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন। ওয়া জাআলনি শাকুরা, আপনি আমার শুকরগুজার বানান। ওয়া জাআলনি ফি আইনি সাগীরা, আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান। ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। কি মানুষ ছিল, নিজের চোখে নিজে ছোট থাকতে চাইতেন। আমরা নিজের চোখে নিজের বড় মনে করি, এরকম ডাকাইত আছে না নাই? নিজেরাই নিজে মনে করে কত বড় সাহেব, লাট সাহেব। মান তাওয়াদা তারাফা, এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ। মান তাওয়াদা তারাফা, যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে উঠা, আর যে খালি উঠতে চায়, হিংসা করে অহংকার করে উপরে ঠেলতে চায়, ওরা নিচে নামায় দেয় কে? সাইয়েদনা আদমকে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলহু 60 যিরাআন। নিচে নেমে গেলে যে উপরে ওঠে, আর উপরে উঠতে চাইলে যে নিচে নামে, উদাহরণ দেখেন। আদম আলাইহিস সালামকে তৈরির পর আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকান নাফার, এই ফেরেশতাদের সালাম দাও। কি দাও? দাও, সালাম দাও। কোনো প্রশ্ন নাই, আল্লাহ সালাম দিব কেন? ফেরেশতারা আমারে দিব না কেন? আমি আগে দিব কেন? কথা আছে কোনো? যেই সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে? এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন। কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন। আল্লাহ বললেন, আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা, তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ,
তুমি পৃথিবীতে আমার খলিফা, ভাইস জেরেন্ট অফ আল্লাহ, আল্লাহর খলিফা, আল্লাহর আহকামগুলো পালনের জন্য ভাইস জেরেন্ট। চুরি করলে হাত কেটে দাও, কার আইন? এই কাজ আদম তুমি দুনিয়াতে যেয়ে করবা। জিনা করলে ডেথ পেনাল্টি, হেড অফ, শিরোচ্ছেদ করে দাও, কার আইন? খলিফা হিসেবে মানুষ এসে করবে। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলেন, নিচু হয়েছে বড় বানিয়ে দিলেন। আর শয়তানের অবস্থা কি? শয়তানকে আল্লাহ বললেন সেজদা দে আদমকে। শয়তান যুক্তি দাঁড় করিয়েছে, খালাকতাহু মিন তিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া, কি দিয়া? আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে, আমি কেন সেজদা দেব? শয়তানকে চিরকালের জন্য ইবলিস মালউন, অভিশপ্ত আর জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়ে দিল কে? এজন্য আপনি ছোট থাকতে চাইবেন, আপনারা বড় বানাবে কে? আর আপনি নিজে যদি বলেন আমি বড়, থাপ্পড় মেরে আপনারা নিচে নামাই দিবে কে? এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আমারে আপনি ছোট বানান, মানুষের চোখে আপনি আমারে বড় বানান। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সবসময় শুকরগুজার থাকার চেষ্টা করতে হবে। রাজি আছেন তো? যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরিয়া করব কার? চিল্লায় বলেন কার? আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। সবাই পড়ি আমিন। উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআনের প্রোগ্রাম। হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয়। বিশ্বনবী যখন 15 কিংবা 20 বয়স, কোনো বর্ণনায় এসেছে 15, কোনো বর্ণনায় 20, তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন, ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন। ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল। হালাফুল ফদুল, ওইটারই আমরা বাংলায় কি বলি? হিলফুল ফুজুল। হালাফ মানে শপথ, ওথ, উই টেক অ্যান ওথ ইন দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ। আর ফাদিলা, ফাদলুন, এগুলোর প্লুরাল হচ্ছে ফদুল। ফদুল মানে ভালো কাজ। ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না, জালিমের জুলুম চলবে না, হত্যা চলবে না, ধর্ষণ চলবে না, রাহাজানি চলবে না। মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে। যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে। কারা? মুরব্বীরা না, যুবকরা। যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক শক্তি। এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে। যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে। এদেশে যুবক ভোটার আছে কয়জন জানেন? নতুন করে যুবক ভোটার হয়েছে 2 কোটি। কয় কোটি? 2 কোটি না? Can you imagine that? কল্পনা করতে পারেন? They can change Bangladesh. They can change the face of Bangladesh. তারা 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে। তাদের অনেক শক্তি। এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে। ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হিন্দি সিনেমা, এগুলোর পিছনে দৌড়ানো যাবে, পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে। যুবক বয়সে ভয় করতে হবে কারে? চিল্লায় বলেন কাকে? আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও। বিশ্বনবী হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে। পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনকে তুমি কবুল করো। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লামা অধ্যক্ষ গোলাম সরোয়ার সাইদি পীর সাহেব, আড়াইবাড়ি দরবার। আমার প্রিয় নানা ভাই আলোচনা করেছেন, বয়ান করেছেন। আল্লাহ নানা ভাইকে কবুল করো। নানা ভাইটা একটু ইয়াং হয়ে গেছে না? হ্যাঁ, অনেক জায়গায় লোকজন খুব বিভ্রান্তিতে পড়ে যায়। ঘটনা কি? আপনি নানা হইলেন কবে, নাতনি হইল কবে, আবার জামাই পেলেন কবে? আমারও বলা যে তুমি যে আমার নানা ভাই বানাইছ, আমি তো এর উত্তর দিতে দিতে কাম সারা। তো আল্লাহ নানা ভাইকে তুমি কবুল করো। তিনি হকের কথা, কোরআনের কথা বলেন। পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না। কথা কন। এরা থাকে খানকায়, এদের পেট থাকে বড়। সবার কথা বলছি না, বেশিরভাগ। কথা বলেন। এই ভণ্ডামি এই দেশে আছে না নাই? দোদেল বান্দা কালমা চোরে, না পায় শ্মশান না পায় ঘোরে, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। আছে না নাই? নামাজ কালাম পড়ে না, ইবলিস শয়তানের নানা। আছে না? নামাজ নাই, রোজা নাই,
নাচানাচি, নাচ গান। গোসল করে না, সারা বছরে করে একবার, ওই গোসলের পানি মুরিদরা খেয়ে ফেলায়। আছে না নাই? নামাজ রোজা করে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি। ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কি না? ভণ্ড পীরও পীর, আমার নানা ভাইও পীর। কথা কন, পীরে পীরে পার্থক্য আছে না নাই? পীরে পীরে পার্থক্য আছে, এজন্য পীর চিন্তা হবে। এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের, পীর মাশায়েখদের অবদানের কোনো শেষ নাই, কিন্তু চিন্তা হবে, কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে। কারণ এই পীরের আদলে অনেক ভণ্ড এই বাংলার জমিন আছে না নাই? এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওনার দরবারে আলোচনা হয়, সাইয়্যিদ কামালউদ্দিন জাফরি সাহেব যায়, আমরা যাই, দেশ বরেণ্য ওলামায়ে কেরামরা যায়, যারা হকের কথা বলে, যারা কোরআন সুন্নাহর আলোকে বলে, কোনো ভণ্ডামি নাই। যাবেন, প্রতি বছর যাবেন। এরপরে যে কেরাত সম্মেলন হবে না এবার 17 ফেব্রুয়ারি, আমার প্রোগ্রাম যশোর। আমাকে অনেক বলেছিল থাকতে পারলে আমিও কোরআন নিয়ে কিছু কথা বলে আসতে পারতাম, শুনে আসতে পারতাম কারীদের তেলাওয়াত। যাবেন আপনারা, দাওয়াত করে দিলাম। আল্লাহ আজকে সভাপতিকে তুমি কবুল করো। তারপরে আজকে কথা বলেছে মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া সাহেব, আমাদের সভাপতি সিরাতুন নবী ফাউন্ডেশনের চান্দোলার। না, রফিক ভাইরে চিনে না এমন কেউ নাই, এজন্য আর কিছু বলতেছি না তার নামে। আল্লাহ রফিক ভাইরা তুমি কবুল করো। গোলাম কবির চৌধুরী আল আজহারি আসতে পারে নাই, আমার বন্ধু মানুষ, একসাথে পড়াশোনা করেছি। এরপর আমার এক মিতা মিজানুর রহমান আতিকি আমার আগে আলোচনা করেছে, আল্লাহ তাকেও তুমি কবুল করো। সালাত নিয়ে কথা বলতেছিলেন। সালাত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের, সালাতের। সালাত চিনেন তো? কুরবানির গোশত খাওয়ার মাঝখানে যেটা খায় ওইটা, হ্যাঁ, এটারে বাংলায় আমরা নামাজ বলি। কি বলি? নামাজ। বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে, 2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত। আর সালাত, উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না। আমা মালাকাত ঈমানুকুম। মানুষ ইন্তেকালের আগে শ্বাস বের হয়ে যাচ্ছে, রূহ চলে যাচ্ছে, ওই মুহূর্তে কি জরুরি কথা বলে নাকি ফালতু কথা বলে? সবচেয়ে জরুরি কথাটাই তখন সে বলে যায়, ঠিক কিনা? কথা বলেন। বিষ্ণু বলেছিলেন নামাজ। তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই? সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া হারশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য নামাজ, নামাজ, এই নামাজ যাতে মিস হয়ে না যায়। সব মিস হতে পারে, নামাজ মিস হতে পারে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী ছিলেন। উনি একবার এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আরেক থাপ্পড় মেরে সাইয়েদনা মালাকুল মাউতের চোখ বন্ধ করে দিয়েছিলেন। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো ওনার টুপি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। মাঝে মাঝে এরকম শক্ত লোকের দরকার আছে না নাই? কয়েকটা ক্যারেক্টার আছে, যেমন সাইয়েদনা ওমর ফারুক, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, ওনাদের মুখের চেয়ে লাঠি চলতো বেশি। মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই? আদবের লাঠি সবসময় মাচায় তুলে রাখলে চলবে না। ওমরে ফারুকের এমন হাইবাত ছিল, বিষ্ণুনবীর স্ত্রীরাও ওমরে ফারুককে ভয় পেত, মুনাফিকরা ওমরে ফারুককে ভয় পেত, এমনকি শয়তানও ওমরে ফারুককে ভয় পেত। বিষ্ণু বলতেন, ইয়া ওমর মা সালাকা শাইতানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি। ওমর, শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। রাস্তে বলেন, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি,
খালিদে বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদে বিজয়ী সমর প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার পড়েন। কি ওমরের ভার, মুনাফিকরা ভয় পাইত, বিশ্বনবীর স্ত্রীরা ওনারা দেখে ভয় পেতেন, শয়তানও ভয় পেত। ওমরের ফারুকের অভ্যাস ছিল মুখের আগে লাঠি চলতো বেশি। সুবহানাল্লাহ পড়েন। আমরা যারা ইমাম সাহেব তারা একামত হলে কেবলামুখী হয়ে দাঁড়ায় থাকি না? একামত চলতেছে, ইমাম সাহেব কোন দিকে দাঁড়ায় থাকে? কেবলামুখী। ওমরে ফারুক মুসল্লিদের দিকে হয়ে দাঁড়ায় থাকতেন, আর হাতে থাকতো একটা লাঠি। কি থাকতো? কাতারকে বাঁকা করতেন, পিঠায় সোজা করে দিতেন, এই সোজা করো, ইস্তাউ আকিমু সুফুফাকুম ওয়া'তাদিলু। এই ছিলেন ওমর। এজন্য বিশ্বনবী বলতেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠোর সাহাবী হচ্ছে ওমর। সবাই আবু বকরের মতো হলে চলবে। আরহামু উম্মতি আলা উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী হচ্ছেন আবু বকর। সাইয়েদনা আবু বকরের দিলটা, হৃদয়টা এত নরম ছিল, উনি যখন নামাজে দাঁড়াতেন উনি কান্নার কারণে তেলাওয়াতের আওয়াজ পিছনে মুসল্লিরা শুনতে পেত না। রাজুলুন আসিফ, কোমল হৃদয়ের মানুষ, এত ভদ্র হৃদয়ের মানুষ, এত প্রিয় ছিলেন আল্লাহ তাআলার কাছে। বিশ্বনবী মেরাজ থেকে যখন আসলেন, এসে ঘটনা বর্ণনা শুরু করলেন, আমি মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছি, ফিলিস্তিন থেকে দূর পাহাড়ে উঠেছি, সেখান থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েছি, জান্নাত জাহান্নাম দেখেছি, আবার ফজরের আগে ফিরে এসেছি। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা জানতে, ওরা কয় এতদিনে একটা পাইছি, একটা ইস্যু পাইছি, এই ইস্যু দিয়া মুহাম্মাদের বিরুদ্ধে যত বদনাম রটানো যায় আমরা রটাবো। সর্বপ্রথম যে ধরছে বিশ্বনবীর সাহাবী আবু বকরকে, যে বলে আবু বকর দেখো তোমার বন্ধু এতদিন যা বলতো মেনে নিতাম, আজকে সে কি বলে, সে তো পুরো পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। যেখানে মক্কা থেকে ফিলিস্তিন যেতে লাগে 15 দিন, ফিরে আসতে লাগে 15 দিন, যেতে আর আসতে লাগে 1 মাস, সে নাকি মাঝরাতে উঠে বাইতুল মুকাদ্দাস গিয়েছে, নবীদের নিয়ে ইমামতি করেছে নামাজের, আরো সে গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছে, আবার নাকি ফজরের আগেই চলে এসেছে। এটা কেমন পাগলামির কথা বলো তো? সাইয়েদনা আবু বকর বললেন আমার রাসূল কি আসলেই এই কথা বলেছে? আবু জাহেল, উতবা, সাইবা বলে হ্যাঁ, তোমার নবী, তোমার মুহাম্মদ এই কথাই বলেছে। সাইয়েদনা আবু বকর বলেন বিশ্বনবী যদি এটা বলে থাকেন তাহলে বিশ্বনবী সত্য বলেছে। আমার নবী বলে থাকলে সত্য বলেছে, তিনি মিথ্যা বলতে পারে? as-sadiq al-amin, সত্যবাদী, the trustworthy personality, সবচেয়ে বিশ্বাসী মানুষ, তিনি কখনো মিথ্যা বলতে পারে? বিশ্বনবী বললেন আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, তুমি আজকে থেকে শুধু আবু বকর নও, আজকে থেকে মিনাল ইয়াউম আনতা আবু বকর as-সিদ্দিক, তুমি আজকে থেকে সত্যবাদী আবু বকর। সেদিন থেকে তিনি as-সিদ্দিক উপাধি পেয়েছেন। সিদ্দিক মানে যিনি সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্যের ব্যাপারে আপোষহীন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সাইয়েদনা আবু বকর ছিলেন কোমল হৃদয়ের অধিকারী, তার বিপরীতে সাইয়েদনা ওমরে ফারুক ছিলেন শক্ত হৃদয়ের অধিকারী। এজন্য দুইটারই দরকার আছে, তাইলেই ব্যালেন্স হয়। সবাই নরম হইলেও চলবে না, আবার সবাই গরম হইলেও চলবে না, ঠিক কি না? দুইটার মাঝামাঝি থাকার দরকার আছে না নাই? এজন্য মারামারি করতে পারবেন, কিন্তু এটা করতে হবে ইসলামের পক্ষে। কথা বলেন। আল্লাহ বলে ফাদরিবু ফাওকাল আনাক, গারের উপরে মারো, ফাদরিবু মিনহুম কুল্লা বানান, আর গিরায় গিরায় মারো। কোথায় মারতে হবে? গারের উপরে আর গিরায় গিরায়। তবে এটা নিজেদের মধ্যে এই মারামারি করলে চলবে না। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কালেমার বাণীকে সুউচ্চ করার জন্য যদি মারামারিরও প্রয়োজন হয়, আমরা মারামারি করতে রাজি আছি না? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই
খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? এটা আমাদের স্বপ্ন। আমরা কালিমাকে বিজয়ের আসনে দেখতে চাই। আর মুমিনকে বিজয় দান করে কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হয়ো না, দুশ্চিন্তা করো না, বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও। তবে ঈমানটা হতে হবে পাক্কা ঈমান। কথা বলেন? এজন্য মারামারি করলেও এটা ইসলামের পক্ষে মারামারি করতে হবে, ইসলামের পক্ষে থাকলেই লাভ। কারণ ইসলামকে যে বিজয় দেয়া হবে এটার ঘোষণা দিয়েছে কে? ওরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত আমি ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবো। আপ টু দ্য ডে অফ জাজমেন্ট ইসলামের আলো জ্বলতেই থাকবে, কেউ এটাকে থামাতে পারবে? দেখেন তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসীন, তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না। কথা বলেন? কথা কানাকে বিএনপির ক্ষমতার চেয়ার কেড়ে নেয় আওয়ামী লীগ, আওয়ামী লীগের ক্ষমতার চেয়ার কেড়ে নেয় বিএনপি। এগুলো আমরা দেখছি না? এখন অবশ্য লম্বা সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে আছে। হয়তো কোনো কারণে আওয়ামী লীগের পর আবার নতুন কোনো দল ক্ষমতায় আসতে পারে কি পারে না। এভাবে পৃথিবীর রদবদল হয়। আজীবনের জন্য কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে একজন ছাড়া। তিনি কে? আল্লাহ। সেই যে ক্ষমতার চেয়ারে বসছে, কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে? চিল্লায় বলেন পারবে? এই পৃথিবীতে যারা ক্ষমতায় আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ 5 বছর। এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে ক্ষমতায় এলো, মেয়াদ কয় বছর? কথা বলেন? 5 বছর। কোন দেশে 10 বছর। আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে, আল্লাহর ক্ষমতার মেয়াদ কয় বছর? 20 বছর। কি কয়? হ্যাঁ, 50, 100 বছর। কয় বছর? আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলে আমি প্রথম, আমি শেষ, আমি গোপন, আমি প্রকাশ্য। আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি, কোনোদিন এই চেয়ার আমি ছাড়বো না। ঠিক কি না? উনি আজীবন ক্ষমতার মালিক, উনি শুরু থেকে আছেন, শেষ পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ পড়ে। আমার কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন? পৃথিবীর অনেক দেশে আবার ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। যেমন আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি, ভোট যার বেশি ক্ষমতা তার বেশি, ভোট পেয়ে ক্ষমতায় আসে। তো আল্লাহ তো ভোটে জিতে মনে হয় ক্ষমতায় আসছিল না, ভোট ছাড়া আসছে, কারচুপি করে আসছে আল্লাহ। হ্যাঁ, অনেক দেশে রাজতন্ত্র, মোনার্কি সিস্টেম, রাজার পোলা রাজা, আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহও রাজা। কথা বলেন? আল্লাহ বলেন ভোটে জিতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই, আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার কেউ নাই, আমি একাই সব ক্ষমতার মালিক, আমি চিরকালের জন্য এই ক্ষমতার চেয়ারে বসা। চিরকাল, আজীবন তিনি ক্ষমতার চেয়ারে থাকবেন। আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয়, শরিক বানাতে হয়। আল্লাহর ক্ষমতায় তো শরিক আছে না? আছে। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মুলক, আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই, কোনো শরিক নাই। তোদের মতো আমি কারোর সাথে জোট করি নাই। জোট ছাড়া, শরিক ছাড়া, কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা। আজীবন আমার ক্ষমতার নেয়ামত, কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে না। পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি। আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয়, আছে না নাই? গণ অভ্যুত্থান করে চেয়ার উল্টে দেওয়া হয়, মিলিটারি কু হয়, ক্ষমতার চেয়ারে আর থাকা যায় না। তো আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ। কি বলেন? আমরা 700 কোটি মানুষ, আমাদের সাথে পারবে আল্লাহ? 700 কোটি মানুষ আন্দোলন করলেও আল্লাহরে নামাতে পারবে না? বুঝে শুনে উত্তর দিয়ে। 700 কোটি কিন্তু পারবে? আচ্ছা, জিন জাতিরা যদি বলে, জিনেরা তো আমাদের চেয়ে পাওয়ারফুল, তারা যদি বলে ও মানব জাতি আমরাও তোদের সাথে আছি, আল্লাহরে মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই।
তাহলে আল্লাহর ক্ষমতা শেষ? তাও না। কি বলে, এগুলো বলে কি?